হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম বসন্তের আয়োজন নিয়ে সুন্দর একটি ব্লগ। আজকের এই ব্লগে আমি খুব সুন্দর একটা পিঙ্ক কালারের বাটিকের শাড়ি পরেছি, সাথে ম্যাচিং চুড়ি, জুয়েলারি। এগুলো পরা তো আমাদের মেয়েদের একটি পছন্দের জায়গা। আর আজকে তৈরি হয়ে চলে যাচ্ছি হিউস্টন অ্যাসোসিয়েশনের আন্ডারে আয়োজিত বৈশাখী মেলা। সেই বৈশাখী মেলায় অনেক কিছুই থাকবে, অনেক স্টল থাকবে খাবারের, তারপরে জুয়েলারি, চুড়ি, কাপড় চোপড়। আপনাদের কোন স্টলের প্রতি বেশি মনোযোগ থাকে? আমার কিন্তু চুড়ি, জুয়েলারির দিকে বেশি নজর থাকে। খাবারও খুব লোভনীয় হয় এখানকার স্টলগুলার। তো চলুন আমার সাথে আজকের এই বৈশাখী আয়োজনের। আর এই তো আমরা চলে এসেছি। এই জায়গাটায় আসতে খুব ভালো লাগে, সবার সাথে দেখা হবে সেটা চিন্তা করে আরো ভালো লাগছে। হচ্ছে আজকে এই মেলাটা, চলুন আমার সাথে মেলাতে। আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। শুভ নববর্ষ আপু, আপনাকে আমি আলাদা চটপটি দিই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? শুভ নববর্ষ। দেখো very good collection. Yes, definitely. আমি রাজিয়ার দুই বাচ্চাকে দেখছি, রাজিয়াকে তো দেখলাম না। ওই যে আসছে, কে যেন আসছে, কে যেন আসছে। কোনো মেলায় আসলে আমরা বান্ধবী একে অপরকে খুঁজে বেড়াই, একসাথে হয়ে হই হুল্লা করা, মজা করা, সেটাই আমাদের মেন উদ্দেশ্য। যতটুকু সময় একসাথে থাকি যেন ভালো সময় কাটায়, কোয়ালিটি টাইম আমরা স্পেন্ড করতে পারি। আর আমাদের নববর্ষের উৎসবের আয়োজনের তো শুরু যে কখন হলো আর কবে যে শেষ হবে সেটার কোনো ঠিক নেই, কারণ একটা পর একটা অনুষ্ঠান চলতেই থাকে। তোমাকেও খুব, তুমি একজন গোলাপি পরি, একজন লাল পরি, ভীষণ সুন্দর লাগছে, ভীষণ। আর এখানে এসে আমরা স্টলে ঘুরবো না তা কি হয়? এখানে জুয়েলারি যতই নিজের কালেকশনে থাকুক না কেন, তারপরেও জুয়েলারি শপে যাব, কিছু পছন্দ হলে কিনবো। নিজে কেনার পাশাপাশি ফ্রেন্ডদের থেকেও গিফট পাই এখানে আসলে। তারপরে এখানে স্টলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, আর আপুদের সবার সাথে যেহেতু পরিচিত ছিলাম, সবাইকে দেখে একদম নববর্ষের কুশল বিনিময়ও হচ্ছিল। আর ওদের কালেকশনগুলোও দেখাচ্ছিলাম, অনেক সুন্দর সুন্দর কালেকশন সবার স্টলে ছিল, কেনার মতো সবগুলো আইটেমই খুবই পছন্দ হচ্ছিল। আমাদের পহেলা বৈশাখের ঘোরাঘুরি শুরু হয়ে গেছে। সুমনা আপু নিশ্চয়ই, সুমনাপুর মেয়ে। হ্যাঁ সুমনাপুর, এই যে তোমার জামাই তো এখানে। রিমসা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা ছবি তুলে ফেলি। হ্যাঁ রেডি। এই যে আমাদের বিউটিফুল ফ্যামিলি,
মাশাল্লাহ, সেদিনের আয়োজনে সবাই লাল সাদা কালারফুল শাড়ি কাপড় পরে এত সুন্দর একটা এনভায়রনমেন্ট ছিল, আমি তো নিজেই চোখ সরাতে পারছি। আর আমাদের রাজিয়া চলে আসলে একটা বিউটিফুল শাড়ির স্টলে, সেখানে অনেক ভ্যারাইটিস শাড়ি ছিল। এই আপুর পেজ থেকে আমরা শাড়ি আজকে ফার্স্ট টাইম দেখছি, বাট খুবই পছন্দ হওয়ার মতো শাড়ি ছিল। হ্যাঁ, রাজিয়া এক একটা শাড়ি যেগুলো ধরছিল সবগুলোই খুবই সুন্দর ছিল, প্রাইস অলসো রিজনেবল ছিল। আমি বলবো আপুর পেজের সবগুলো শাড়ি পছন্দ করার মতো, দেখেই ভালো লাগছিল। আর এই আপুটা আমার শোল্ডারে হাত দিয়ে হঠাৎ করে নক করে বললো, এই তুমি কোথায় ছিলে এতদিন, তোমাকেই তো খুঁজছিলাম। তো এই আপুর বিউটিফুল এই লাভিং জেস্টারটা দেখে আমার সত্যি খুবই ভালো লেগেছে। একটা মানুষের কথাতেই বোঝা যায় সে কতটা ভালো হতে পারে। আপুর কথাটা যতটা মিষ্টি লেগেছে, আপুর গানের গলাও কিন্তু অনেক সুন্দর, খুব সুন্দর মিষ্টি গান গান আপু। আর আপুর স্টলে এসে আপনারা প্লিজ দেখবেন, অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। না, এটার ব্লাউজ পিসটা বানিয়ে নিতে হবে, কিন্তু এর সাথে আপু তোমার স্টোরে শাড়িগুলো খুবই সুন্দর। কি কি আছে তোমার শাড়ি? আমাদের এখানে আমরা খুবই নিউলি একটা বুটিক হিউস্টনে। আমার নাম অনু, আমার সাথে আমার ভাবি আছেন শাহনাজ ভাবি। আমাদের এখানে মসলিন কালেকশন আছে প্রচুর, খুব রিজনেবল প্রাইসের। সব দেশীয় শাড়ি, জামদানি আছে এবং আরো অনেক কালেকশন, সবই বাংলাদেশ থেকে আসে। ও ওয়াও, অনেক সুন্দর সুন্দর কালেকশন। এই যে এখানে আরো কিছু শাড়ি দেখাচ্ছি, শাড়িগুলো প্রত্যেকটাই কিন্তু কালার যতটা সুন্দর, কাজগুলো অতটাই ভালো লেগেছে আমার। আর এই যে আমরা নাহার আপুর খাবারের স্টলে চলে এসেছি, সেখান থেকে আমরা চটপটি খাচ্ছি আর রাজিয়া বানাচ্ছে। রাজিয়া চটপটি খুব ভালো বানায়, তো সে বানিয়ে দিচ্ছে। আর চলে আসছে আমাদের ফারহানা, খুব সুন্দর একটা রিক্সার নেকলেস পরে, দেখেও ভালো লাগছে। দেশীয় সব পোশাক পরে আছি আমরা সবাই। আর অবশেষে আমরা খেতে চলে এসেছি। এখানে খাবারের খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। বিডি হালাল দোকানের পক্ষ থেকে খুব রিজনেবল প্রাইসে সবার জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। সবাই যার যার খাবারের কিনে এখানে কুপনগুলো একটা প্লেটে করে রাখছিলাম, তো সেই কুপনটা দেখে তারপর আমরা আমাদের খাবার নিয়ে নিচ্ছি। খুবই মজার খাবার ছিল, আর বিডি হালালের খাবার সবসময় খুব মজা হয়। খেতে খেতেও আমাদের গল্প আড্ডার শেষ নেই, মজাই লেগেছে। গল্প করতে করতে পেট ভরে খেয়েছি আর অনেক অনেক বেশি এনজয় করেছি। শম্পা আপু, শুভ নববর্ষ। শুভ নববর্ষ, কেমন আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো। জিন্দাবাদ। থ্যাংক ইউ বিডি হালাল। নাসিম ভাই আজকে সুস্বাদু রান্না করার জন্য বাইরের পক্ষ থেকে থ্যাংক ইউ বিডি হালাল। লেডিস, পিলো পাসিং 1 2 3 4 বলছি আমি, সবাই আসুন। পিলো পাসিং খেলতে আসছি। জাজ আছে, প্লিজ এদেরকে রেসপেক্ট করবেন। যদি ওরা বলে যে আপনি আউট, আপনি আউট। I'm not going to be there. Okay. Very, very important. আপনি below throw. পিলো পাসিং খেলতে আসছি। ফারহানা টান দিয়ে নিয়ে এসে বললো চল খেলি। খেলতে এসেছি ঠিকই, বাট আমার একদম হার্টবিট বেড়ে গিয়েছে। বাট লাকিলি প্রথম 10 জনের পরে আমি আউট হয়েছি। ইটস ওকে, ইটস ফাইন, আউট হওয়া তো গেমের পার্ট। বাট তারপরেও ভালো লাগছিল সবাইকে দেখতে, সবাই এনজয় করছিলাম আমরা ওই মোমেন্টটা। আর এখানে আমরা এখন যেহেতু ফারহানা তখনও গেমে ছিল, আমরা ফারহানার জন্য চেয়ার আপ করছিলাম। ওকে, চারজন তো? কোন চারজন? কোন চারজন? কোন চারজন? ওকে, লেট আফটার স্পেস।
হয়ে গেছে ফারহানা অলরেডি ফোর্থ হয়ে গেছে ফোর্থ মানে চারজনের মধ্যে আছে ফোর্থ হলে আমি খুশি না ও ফার্স্ট হবে যদিও আমি আউট হয়ে গিয়েছি, বাট ফারহানা তখনও গেমে ছিল। আমাদের সবারই হার্টবিট একদম খুব বেশি, মানে কি বলবো, ব্লাস্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। ও ফারহানা অ্যাটলিস্ট ফোর্থ হয়েছে, ফোর্থ যারা হয়েছে তাদেরও গিফট আছে, বাট ইটস গুড যে গেমে লাস্ট পর্যন্ত সে ছিল, ফোর্থ মধ্যে ছিল। সো আমরা সবাই ওকে নিয়ে খুবই প্রাউড। এখন ফার্স্ট অ্যান্ড সেকেন্ডের কম্পিটিশন চলছে। Usually first, Bobby second. গেমের পরে শুরু হয়েছে নাচ। নাচের এই পারফরমেন্সটা খুব সুন্দর ছিল। তখন আমরা সবাই বসে এই পারফরমেন্সগুলো খুব বেশি উপভোগ করছিলাম। আর যেহেতু দেশীয় গানের সাথে নাচ ছিল, তো সবগুলোই খুব সুন্দর ছিল। My hats off to you guys, the real man. Come here, open your shari. যে faster সুন্দর শাড়ি পরবে, পেঁচায় খুচায় যা ইচ্ছা তাই না। And audience will decide who is going to be that good. How many minutes? 1 minute? Okay. Can you set your clock? Go to your clock. Okay, show your, give him applause and see. Emo, right? Emo bhai. Next হচ্ছে Roku bhai. Clap for Roku bhai. Okay, next Shubho. Good job. আচ্ছা, next আসেন শাওন ভাই। ওকে, শাওন ভাই চলো হাততালি। ওকে, আসেন নেক্সট। কি নাম है? রাকিব ভাই, হাততালি দেন। ভাইদের শাড়ি পরার কম্পিটিশনটা দারুণ ছিল। তারপরে ছিল বেলুন ফুলানোর প্রতিযোগিতা, ওইটাও ছেলেদের নিয়ে ছিল। তো এখানে সবাই আপুরা ভাইয়ারা সবাইকে নিয়েই খুব সুন্দর প্রতিযোগিতাগুলো হয়েছে, এবং এগুলো প্ল্যান করে করা হয়েছে বলেই দেখতেও ভালো লাগছিল। আর আমরা ওগুলোর পাশাপাশি বিভিন্ন স্টল ঘুরে ঘুরে কিন্তু খাচ্ছিলাম। আর আমাদের রং ঢঙের তো শেষ নেই। শাড়ি পরেছি সেগুলো, তারপর গল্প করা, সব কিছু মিলেই আমাদের সুন্দর একটি সময় কাটছিল। আর আমাদের ছবি তোলা অবশ্যই সেটাও মাস্ট ছিল। আর সেদিনের আবহাওয়ার কথা কি বলবো, কাল বৈশাখী ঝড়ের মতোই আকাশটা মেঘলা ছিল, কিন্তু বৃষ্টি হয়নি। খুব সুন্দর একটা মনোমুগ্ধকর ওয়েদার ছিল, খুবই ভালো লেগেছে মাশাআল্লাহ। B12, last call. B12. কি রাবিয়া কিছু পাইলা? কিছু পাইলা ভাই? কিছু পাইছেন? কিছু পান নাই? দেখলাম দৌড়ায় যাচ্ছেন, মিলছিল? My God. Single lady. I don't know.
28, I-28, 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 last call. I-28. এখানে বিঙ্গো গেম খেলা হয়েছে, রাফেলস ড্র হয়েছে, পাশাপাশি ফ্যাশন শো কিন্তু হয়েছে। তো আমরা সবাই এখানে ফ্যাশন শোর জন্য তৈরি হয়ে হুড়মুড় করে যাচ্ছি। এটা জাস্ট সাডেন প্ল্যান হয়েছে, বাট ইট ওয়াজ রিয়েলি ফান, আই মাস্ট সে। এটা আমরা সব মহিলারা খুব বেশি এনজয় করেছি। আর আমাদেরকে যারা পারফরমেন্স করতে দেখছেন তারা তো অনেক বেশি এনজয় করেছে। আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সত্যি অসাধারণ ছিল সবকিছু মিলিয়ে। আপনাদের কেমন লেগেছে আমার এই ব্লগটা অবশ্যই জানাবেন, আর আমার ব্লগ দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। আর দেখা হবে আমার নেক্সট ব্লগে। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, ভালো থাকবেন ইনশাল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।